রায়গঞ্জ ব্লক আর করণদিঘি ব্লকের মধ্যেকার সীমানা নাগর নদী। সেই নাগরের দুই ধারেই মাটি আর বালি মাফিয়া স্বর্গরাজ্য। প্রশাসনের নাকের ডগায় চলে যাচ্ছে আস্ত নদী। মাফিয়াদের স্বর্গরাজ্যে জি24 ঘন্টা। জেসিপি দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে চলছে বালি চুরি, যার জেরে গতিপথ বদলাচ্ছে নাগর নদী। হারিয়ে যাচ্ছে চাষের জমি, হারাচ্ছে বাসস্থানও। চাষের জমি কিছু কেটে যাচ্ছে বা কিছু নদীর বাড়ি আছে, এসবগুলো কেটে যাচ্ছে আর কি। মাটি কাটছে, বালু তুলছে, এসবগুলোর জন্য নদী বলে জমিতে মাটি কাটছে। আমরা 2017 থেকে আমরা অভিযোগ চালিয়ে যাচ্ছি, আমরা কিছু করতে পারছি না। মাটি কাটছে, আমাদের ধান চাষ দেওয়া আছে, সব নদী সমুদ্র হয়ে যাচ্ছে। জিসিবিতে কাটছে, ডাম্পার লাগা দিয়েছে, রাতকে দিন কাটছে। এতে আমরা গ্রামবাসী আমরা কিছু বলতে পারছি না। যেখানে চলছে বালি চুরি সেখানে প্রবেশ নিষেধ সংবাদ মাধ্যমের, আর তাই বুম ছাড়াই গ্রাউন্ড জিরোতে জি24 ঘন্টা। দীর্ঘ রাস্তা হাঁটতে হাঁটতে এই দৃশ্য দেখাতে এখানে এসেছি, এবং এই দৃশ্য দেখানোর সময় আমাদের মধ্যে কোনো মতেই যাতে না বোঝা যায় আমরা সাংবাদিকতার কাজে এসেছি, সেই সতর্কতা আমরা অবলম্বন করছি। কারণ যদি বোঝা যায় তবে এখান থেকে ফিরে যাওয়া খুব মুশকিল। অভিযোগ, বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় নদীর বুক থেকে বালি মাটি চুরি হয়ে যাচ্ছে, অথচ নীরব প্রশাসন। এটা লোকমুখে শুনছি, শোনার পরে আমরা প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন আসছে, কাজ বন্ধ হচ্ছে, আবার 2 দিন থাকার পরে আবার শুরু হচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা সঠিক কোনো সুরাই হচ্ছে না। শুরু রাজনৈতিক তরজা। নাগর নদীর বালি এটা হচ্ছে নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের মদতে, স্থানীয় তৃণমূল নেতাদের সহযোগিতায় বুথ সভাপতি থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত এই স্ক্যামের সাথে যুক্ত। এটা বিরোধীদের মিথ্যা অভিযোগ। এখানে শাসক দলের তৃণমূল কংগ্রেসের কোনো লোক এখানে জড়িত নেই, আর যারা জড়িত থাকবে তাদেরকে আমরা তো ব্যবস্থা নিবই। এবং যারা বালি মাফিয়া, তাদের দল বলে তাদের কোনো কিছু নেই। 2021-এর নভেম্বরে জি24 ঘন্টার বিশেষ প্রতিবেদনের পর কিন্তু সক্রিয় হয়েছিল প্রশাসন। সাময়িক বন্ধ ছিল বালি চুরি, কিন্তু তারপরে আবার যে সেই অবস্থা। আমাদের নজরে আসছে, সাধারণ মানুষের নজরে আসছে। সাধারণ মানুষ বলছেন, তারা অভিযোগ করছেন, কোনো ফলাফল মিলছে না। প্রশাসন কেন নিশ্চুপ? এই প্রশ্ন কিন্তু উঠছে, যে উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। জি24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।